আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চিড়ার মোয়া রেসিপিটি দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আমি পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে এই গুড় ছাড়া চিনি দিয়ে চিড়ার মোয়াটি তৈরি করে নিয়েছি, সেটাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি চিড়া, একটা বোলে রেখে দিয়েছি। তারপর আমরা এগুলো ভালোভাবে ক্লিন করে নেব। দানা এবং কালো কালো কিছু অংশ থাকে যদি ধানের কণাটনা, সেগুলো আমরা ভালোভাবে ক্লিন করে নেব। এরপর দেখতে পাচ্ছেন একটা স্টেনারের সাহায্যে আমি চেলে নিচ্ছি, যে চিকন ছিদ্রযুক্ত স্টেনারগুলো দিয়ে আমরা চেলে নিতে চেষ্টা করব যেন ছোট দানাগুলো পড়ে যায়। আর এই চিড়াগুলো একটু এত পাতলা না, মিডিয়াম সাইজের একটু মোটাই ছিল, সেগুলোই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিড়াগুলো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমরা শুকনো কড়াইয়ে কিন্তু এটা ভেজে নেব। অনবরতই নাড়াচাড়া করে নেব। চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরতই নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়ার কালারটা একটু ডিপেন্ড হয়ে আসলে এবং সুন্দর একটা সুঘ্রাণ আসলে, এবং দেখতে পাচ্ছেন এখন আমি একটু চিড়া নিয়ে দেখতে পাচ্ছেন একটু চাপ সৃষ্টি করলেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই পর্যায়ে কিন্তু আমরা বুঝে নেব যে চিড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা আবারও ওই স্ট্যান্ডারটাতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নেওয়ার পর নিচ থেকে আবারও কিন্তু কিছু কণাগুলো পড়ে গেছে, পোড়া পোড়া ভাব ছিল, সেগুলো অবশ্যই আমরা একটু চেলে নিতে চেষ্টা করব। এবার আমি আসলে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, ভাজা চিড়া ও কাঁচা চিড়ার পার্থক্যটা আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু এভাবেই আমরা ভেজে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি ওই কড়াইটাই ক্লিন করে এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি আসলে এখানে 1 কাপের চাইতে কিছুটা কম দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ এখানে হাফ কাপের চাইতেও কম পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমরা কিন্তু এত নাড়াচাড়া করতে যাব না, নাড়াচাড়া করলে কিন্তু আসলে দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি এখানে স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, না চাইলে আর কি যদি লবণটা ইউজ করতে না চান সমস্যা নেই, তবে দিলে কিন্তু একটু অবশ্যই স্বাদটা ব্যালেন্স রাখে, মুখের স্বাদটা। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচের মতো হবে। এটা দিলে হয় কি দলা পাকিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে এটা আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে একটু লেবুর রস অবশ্যই দিতে চেষ্টা করবেন। লেবুর রস না থাকলে ভিনেগার হলেও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন। তা না হলে কিন্তু একটু ভেজালে পড়ে যেতে পারেন, একটু দলা পাকিয়ে যেতে পারে। তো দলা পাকানোটা থেকে মুক্ত পেতে চাইলে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচের চেয়ে কিছুটা কম হবে, এটা আমরা আমাদের পছন্দ মতো, এটাও যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এখানে মৌরি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের চেয়েও কিছুটা কম। মৌরিটা অবশ্যই দিলে কিন্তু খুব সুন্দর একটা এরোমা বের হয়। আমি আসলে চিড়ার মোয়া করলে কিন্তু এটা আমি দেই, মৌরিটা খুবই পছন্দ করি। তো এই পর্যায়ে আমরা কিভাবে বুঝে নেব আর 1 তার 2 তার কীভাবে বুঝবো, আসলে আমার হাতটা একটু গরম লাগে, সেজন্য একটু সমস্যা হচ্ছিল। তো আমি আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা একটু নর্মাল পানিতে কয়েক ফোঁটা ঢেলে দেব, তারপর যদি দলা পাকিয়ে যায়, চকলেটের মতো একটা দলা পাকিয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। মোয়া বানানোর জন্য এই শিরাটা তৈরি হয়ে গেছে বা ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো আমি আসলে একটু তবু দেখে দেওয়ার চেষ্টা করছি। অনেক গরম, কিন্তু এই পর্যায়ে কিন্তু একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এটা চেক করার সময়। সেজন্য আমি যে বিকল্প ব্যবস্থাটা দেখিয়ে দিচ্ছি সেটাই কিন্তু সুবিধাজনক, কোনো রিস্ক থাকে না হাত পোড়ার। তো এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবার পর, অর্থাৎ চিনির যে শিরাটা তৈরি হয়ে যাবার পর ভেজে রাখা সমস্ত চিড়াগুলো ঢেলে দিলাম। বেশি যদি চিড়া নেন তাহলে অল্প অল্প করে দিতে হবে। আমি তো অল্প পরিমাণে অল্প পরিসরে করছি, সেজন্য আমি সবগুলোই একবারে ঢেলে দিয়েছি। মনে রাখবেন পরিমাপটা, 2 কাপ চিড়ার জন্য কিন্তু 1 কাপ চিনি পারফেক্ট, এটাই কিন্তু মেজারমেন্ট। এই মেজারমেন্টটা যদি আমরা ফলো করে চিড়াগুলো তৈরি করি তাহলে কিন্তু আমরা চিড়ার মোয়াগুলো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারি।
আর মোয়ার জন্য কিছু কিছু টিপস আমি জানিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই ফলো রাখতে হবে। তো অনবরত নাড়াচাড়ার পর চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি অফ করে দিয়েছি। সামান্য একটু হাতে ধরা যায় এরকম গরম থাকাকালীনই কিন্তু দ্রুত গতিতে এই মোয়াগুলো তৈরি করে নিতে হবে শেপে। অবশ্যই আমরা আমাদের পছন্দ মতো শেপ করে নেব। আমার আসলে একটু গরম লেগে গিয়েছিল আর একটু বেশি গরমেই ধরে ফেলেছিলাম। আমার একটু তাড়াহুড়াই লাগছিল, মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি হয়ে যাক। তো হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি একটা বলাকার করে নিলাম, একটু ছোট ছোট করে নিচ্ছি, মিডিয়ামের চাইতে কিছুটা ছোট হবে। আমি আবারও বলছি পছন্দ মতো শেপে করে নিতে পারি। আর মোয়া তৈরি করতে গেলে কিন্তু একটু দ্রুত গতিতেই করতে হয়, সেজন্যই আমার একটু আসলে গরম লাগছিল। হাতটাই কিন্তু লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু নতুনদের উদ্দেশ্যে বলছি এই ব্যাপারটা একটু সচেতনভাবে করবেন। আর আমি কিন্তু একটা বাটিতে হাত চুবিয়ে নিচ্ছি বারবারে। আমি ফ্রিজের থেকে যে পানিটা নিয়ে তারপরে হাতটা ভিজিয়ে ভিজিয়ে কাজটা করছি, যেন হাতে লেগে না যায় এবং হাতে গরমটা যেন না লাগে। অবশ্যই ফ্রিজের পানিটা নিতে চেষ্টা করবেন। প্রয়োজনে বরফের পানির মধ্যে বরফ দিয়ে সেটা নিয়ে করলেও কিন্তু অনেকটা সেফ হয়। তো আমি আবারও দেখতে পাচ্ছেন একটা মোয়া তৈরি করছি আর হাতটা একটু ভিজিয়ে নিচ্ছি। এভাবে আপনাদের সুবিধার্থে আমি দুইটা বানানো হয়ে গেছে, আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে আমরা আমাদের পছন্দ মতো শেপে এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারি, অথবা মোয়াগুলো। যখন একটা জিনিস পারফেক্টভাবে হয়ে যায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ সমস্ত নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে এই রেসিপিটি তাহলে একবার হলেও আমার মতো করার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে এই বাঙালিয়ানা খাবারগুলো থেকে বঞ্চিত রাখবেন না। ছোট বড় সবাই পছন্দ করবে। চাইলে চটজলদি অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু চিড়ার মোয়া রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চায়ের সঙ্গে বিকেলের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আর অতিথি আপ্যায়নে জুড়ি মেলাবার। আর এখন পর্যাপ্ত পরিমাণ বন্যার্থদের হাতের কাছে অ্যাভেলেবেল এই চিঁড়ামুড়িয়ে ভরপুর। আশা করব ওনাদেরও একটু হলেও উপকারে আসবে। চাইলে আপনারা এই রেসিপিগুলো করে নিতে পারেন। আর চিঁড়ার মোয়াটা দিয়েছি, এটা একটা রিকোয়েস্টেড ছিল। আর আমার চ্যানেলে কিন্তু মুড়ির মোয়াটাও আছে, চাইলে সেটাও ভিজিট করে আসতে পারেন। এই বাঙালিয়ানা রেসিপিগুলো কিন্তু বিলুপ্তির পথে। আমরা আসলে চেষ্টা করব বাঙালিয়ানা রেসিপিগুলো ধরে রাখার জন্য। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আশা করব আপনারা একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। করে দেখুন, ভালো লাগবে। আর এটা কিন্তু আমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি। এরকম রেসিপি যদি আপনারা পেতে চান, বাঙালিয়ানা রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেঙে বলতে একটা কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কুড়মুড়ে ছিল। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।